70 বছরের পুরনো চম্পকনগর বাজার অস্তিত্বের সংকটে। রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী চম্পকনগরের বাজারে যে ওভারব্রিজ নির্মাণ হচ্ছে তা উন্নয়নের লক্ষ্যে হলেও ব্যবসায়ীদের জীবনে নেমে আনছে ঘোর অন্ধকার। তারা অনিশ্চয়তায় ভুগছেন। তাদের এই প্রাচীন ব্যবসার কি হবে, তাদের সংসার তারা কিভাবে প্রতিপালন করবে। আমি আজকে বাজারের ব্যবসায়িকের পক্ষ থেকে বলছি যে আজকে 70 বছর পুরানো আমাদের যে চম্পকনগর বাজারটা আজকে ধুলায় মিশে যেতে চলেছে। এলাকাবাসীরা সবাই আজকে বিভিন্ন সমস্যায় আজকে ভুগছে এবং এই বৃষ্টিকে নিয়ে সবাই মর্মাহত। আজকে দেখা যাচ্ছে আমাদের চম্পকনগরেই শুধু বাজারের উপর দিয়ে একটি হাইওয়ে ওভারব্রিজ, যেটা নাকি 26 থেকে 25 ফুট উচ্চতায় এই বৃষ্টি হচ্ছে, সেই জায়গাতে আমাদের বাজারটা দু পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। এই এলাকাতে কমসে কম 35 থেকে 40,000 পপুলেশন এই বাজারের সাথে যুক্ত এবং এই বাজারের ব্যবসায়িকগণ কমসে কম 400 জন ব্যবসায়ী আজকে এই বাজারের উপর ডিপেন্ড করে আমাদের সংসার প্রতিবাহিত হচ্ছে। সেই জায়গাতে আজকে দেখা যাচ্ছে আরো যে 700-750 পরিবার এই বাজারের উপর ডিপেন্ড করে চলছে। আজকে এই বাজার যদি হাইওয়ে ওভারব্রিজের মাধ্যমে বাজারটি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের পেটে ভাত দিবে কে? আমরা কি করে বাঁচবো? আমাদের তো বাঁচার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। এই বাজারের এই পরিস্থিতির কারণে আমাদের রাতের ঘুম চলে গেছে। দোকানপাট ভেঙে সরিয়ে দেওয়া হলো। এটার কোনো সুরাহা আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো। প্রয়োজনে আমরা এই রাস্তা আর ছাড়বো না। এখন চম্পকনগর বাজারে যে ওভারব্রিজটা হইতেছে, এটার ব্যাপারে আপনারা প্রশাসনের সাথে কোনো কথা কইছেন? আমরা বিভিন্ন জায়গাতে গিয়েছি এবং আমাদের কাছে আমরা রিসিপ্টও নিয়ে এসেছি। আমরা এনএস থেকে ধরে চিফ মিনিস্টার এবং ডিএম, এসডিএম সকলকেই আমরা আমাদের চিঠি আমরা দিয়েছি। এখন এটা কোনো পদক্ষেপ রয়েছে কিনা সরকার? এখন অবধি আমাদের সাথে কোনো যোগাযোগ সরকার আমাদেরকে করেনি। এখন দেখা যাক যদি সামনের দিকে ওনারা আমাদের জন্য কি করবেন এবং আমরা এতগুলা ব্যবসায়ী আমরা কোথায় যাব, আমরা কি করে বাঁচবো। আমার একটা বিনম্রভাবে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমি করজোড়ে বলছি যে আমাদের এই যারা ব্যবসা প্রতিষ্ঠানের উপর আজকে ব্যবসা করে আমরা খেয়ে পরে বেঁচে আছি এত বছর যাবত, আজকে 70 বছর পুরানো ব্যবসাটা একবারে ধুলাই মিশে যাবে। আমাদেরকে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং এই বাজার ওপেন করে আমরা সরকারি কাজে বাধা সৃষ্টি করছি না। আমরা সরকারি কাজকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আমাদের উন্নয়নের জন্য সরকার কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে কি শুধু চম্পকনগরের বাজারের একটা 70 বছর পুরানো প্রতিষ্ঠানের উপর দিয়ে এই হাইওয়ে ওভারব্রিজ করা হচ্ছে। সেখানেই আমাদের সমস্যা।